ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এসআইআর নিয়ে কথা বলতে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখছেন এবং তার ফলে বিভিন্নভাবে কনফিউজ হচ্ছেন যে কোন জায়গায় কি লিখব, সঠিক তথ্য হয়তো আপনি পাচ্ছেন না। আপনি যেমনটা চাইছেন তেমনভাবে কেউ হয়তো বলছে না, আপনি কিন্তু কনফিউজে আছেন। তা আপনার কনফিউজ দূর করার জন্য আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনি যেটা চাইছেন ঠিক সেটাই কিন্তু এই ভিডিওতে দেখানো হবে, একদম ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট, এক এক করে প্রত্যেকটা লাইন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এর আগামী দিন আমি ভিডিও নিয়ে আসব আরও পরিষ্কারভাবে। আজকের ভিডিওতে দেখানো হবে ইংরেজি ফর্মটা দেখানো হবে, একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে ফিল আপ করে আপনাদের সামনে দেখানো হবে। এবং জানিয়ে রাখি, গত ভিডিওতে আমার দেওয়া আছে বাংলা ফর্ম, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এবং এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মীয়র নাম বা স্বামী বা স্ত্রীর কার জায়গায় কি লিখবেন, এখানে কিন্তু অনেকে কনফিউজ আছে। এবং জানিয়ে রাখি, ছবি কি মারবেন পাসপোর্ট সাইজের, অনেকে বলছে কান বের করা ছবি চাই, অনেকে বলছে কান ঢাকা থাকলে হবে না। কি ছবি চাই সঠিক তথ্য কিন্তু আজকে আপনাদেরকে আমি দিয়ে দেবো, আপনারা সেইভাবে কাজ করবেন। 100% গ্যারান্টি দিচ্ছি, 1% নয় 100% গ্যারান্টি দিচ্ছি, নির্ভুলভাবে আপনি কাজ করতে পারবেন। এবং সব শেষে আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আগে ফর্মটা দেখে নিই। দেখুন, ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা যাকে দেওয়া হবে, বিএলওর যাকে দেবে, এখানে সেই ব্যক্তির ভোটার নাম থাকবে, ডিটেলস থাকবে এবং এখানে সিরিয়াল নম্বর থাকে, এখানে কিউআর কোড থাকবে, এখানে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেই ছবি এখানে একটা থাকবে এবং নিজে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো তুলে রঙিন এখানে মেরে দেবেন। বুঝতে পেরেছেন এইটুকু? তারপরে আপনি কি করবেন, তারপরে দেখে নিন, এই ঘরটায় ইংরেজি লেখা আছে, ডেট অফ বার্থটা লিখবেন। যার কাগজ ভালো করে মনে রাখবেন, এই ফর্মটি যার, তার ডেট অফ বার্থ লিখবেন। তারপরে এখানে তার আধার নাম্বার লিখবেন, যদি থাকে, না লিখলে কোনো অসুবিধা নেই। তারপরে তার মোবাইল নম্বর লিখবেন, যদি থাকে। অবশ্যই দিতে হবে কিন্তু মোবাইল নাম্বার, কারো না কারোর দিতেই হবে, এটা মাথায় রাখবেন। তারপরে লিখবেন এখানে বাবার নাম, অর্থাৎ বাবা যদি না থাকে তাহলে গার্জিয়ান হিসাবে যে আছে তার নাম লিখবেন। তারপরে তার এখানে যে নামটা লিখেছেন তার ভোটার নম্বরটা এখানে লিখে দেবেন। এখানে বাবার ভোটার নাম্বার দেওয়ার পর আপনি কি করবেন ভালো করে দেখে নেন, এখানে মায়ের নাম লিখবেন। এই ঘরটা সোজা মায়ের নাম লিখবেন, যদি মা থাকে। মা যদি না থাকে লেখার দরকার নেই, ফাঁকা থাকবে। এবং এখানে যদি মায়ের নাম লেখেন তাহলে মায়ের ভোটার নম্বরটা এখানে লিখে দেবেন। অবশ্যই যার মায়ের নাম লিখবেন, অর্থাৎ এই কাগজের যে ব্যক্তির, তার মায়ের নাম লিখবেন, তার মায়ের ভোটার নম্বরটা এখানে লিখে দেবেন। যদি মা না থাকে লেখার দরকার নেই। জেনে রাখবেন আর একটু বিষয় আমি বুঝিয়ে দিই, এখানে বাবার নাম, বাবা যদি না থাকে ভালো করে দেখে নেবেন, বাবা যদি না থাকে এই ফর্মটা যে ব্যক্তির, যে ছেলে বা মেয়ের, তার গার্জেন হিসাবে যে থাকবে, কাকা কাকি, মামা মামি, জেঠু জেঠিমা, যেই হোক না কেন, অভিভাবক হিসাবে যার নাম এখানে লিখবেন, ভালো করে দেখে নেবেন, যার নাম এখানে লিখবেন তার ভোটার নাম্বারটা এখানে লিখে দেবেন। ব্যাস এইটুকুই। তারপরে আসি স্বামী স্ত্রীর, এই যে এই দুটো ঘর ভালো করে দেখে নেবেন, এই ভালো করে বুঝে নেবেন। এই কাগজটা ধরুন একজন পুরুষ মানুষের, তাহলে কি করবে, তিনি যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর নামটা এই ঘরে লিখবে এবং স্ত্রীর এপিক নম্বর অর্থাৎ ভোটার নম্বরটা এই ঘরে লিখে দেবে। তারপরে এই কাগজটা যদি কোনো পুরুষের হয় তাহলে কি করবে, সেই পুরুষ যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর নামটা এই ঘরে এবং স্ত্রীর ভোটার নাম্বারটা এই ঘরে লিখে দেবে। পরিষ্কারভাবে বোঝা গেল এই দুটো লাইন। আর যদি বিবাহিত না হয় তাহলে ঘর দুটো ফাঁকা থাকবে, কোনো অসুবিধা নেই, ঘর দুটো ফাঁকাই থেকে যাবে। তারপরে আসি নিচের দিকে, এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরে আছে দেখুন 2002 সালে, ভালো করে বুঝে নেবেন। ধরুন কোনো ব্যক্তি, পুরুষ কিংবা মহিলা, 2002 সালে নাম আছে, 2002 সালের লিস্টে নাম আছে, তাহলে এই ঘরটা পূরণ করবেন কি, আর এই ঘরটা ছেড়ে দেবেন। এই ঘরটা কিচ্ছু লেখার দরকার নেই। কি লিখবেন আমি বলে দিচ্ছি, এখানে নিজের নাম লিখবেন, 2002 সালের ভোটার লিস্ট দেখে
তারপরে ভোটার নাম্বার লিখবেন, ডান দিকে আছে। তারপরে বাবা মায়ের নাম লিখবেন, নামের পাশেই বাবা মায়ের নাম আছে। তারপরে সম্পর্কের জায়গায় কি লিখবেন, সম্পর্কের জায়গায় যদি বাবার নাম থাকে ওই 2002 সালের ভোটার লিস্টে, তাহলে এখানে লিখবেন বাবা। আর যদি মায়ের নাম থাকে তাহলে লিখবেন মা, কিংবা গার্জেন হিসাবে মামা মামি অন্য কেউ হলে তার সঙ্গে যে সম্পর্ক হবে সেই কথাটা এই ঘরে লিখে দেবেন, ব্যাস, আর কিছু নয়। তারপরে জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম সব কাগজে লেখা আছে, আপনারা দেখে দেখে লিখে দেবেন। তারপরে কি করবেন, ধরুন 2002 সালে আমার নাম নেই, বা যে ব্যক্তির এই কাগজটা তার নাম নেই, তাহলে সে কি করবে, এই ঘরটা পুরোপুরি বাদ, এই ঘরটা একদমই লিখবে না, এই ঘরে চলে আসবে। এই ঘরে কি লিখবে, বাবার নাম, অর্থাৎ 2002 সালে যিনাকে গার্জেন করছে, বাবা মামা মামি যেই হোক না কেন, যাকে গার্জেন করছে আমি বাবা হিসাবে বোঝাচ্ছি, আপনারা বুঝে নেবেন। এখানে বাবার নাম লিখলো, বাবার ভোটার নাম্বার লিখলো, তারপরে বাবার নাম, অর্থাৎ এখানে যার নাম লিখেছেন, ভালো করে দেখে নেবেন, এইখানে যার নাম লিখেছেন, যাকে গার্জেন করেছেন 2002 সালের, তার বাবার নাম এখানে লিখে দেবেন। তার এইখানে যার নাম লিখছেন তার বাবার নাম এই ঘরে, বুঝতে পেরেছেন? সম্পর্ক কি এখানে লিখে দেবেন। তারপর জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরে আমি নিচেরটা বুঝিয়ে দিচ্ছি। তারপরে আসুন নিচের দিকে, সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট হচ্ছে এটা, ভালো করে মন দিয়ে দেখে নেবেন। এবার যেটা আমি দেখাবো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিস। 2002 সালে যে ব্যক্তির নাম রয়েছে এই ঘরটা যদি ফিল করে থাকেন তাহলে আপনারা এই ঘরটা ফিল করবেন। আর 2002 সালের নাম না থাকলে এই ঘরটা যেনারা ফিল করেছেন তেনারা এই নিচের দিকটা ফিল করবেন। খুব সুন্দর করে কিন্তু ফিল করবেন, নামগুলো বড় কথা নয়। এই লাইনটা আমি যেটা দেখাবো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস। এই ঘরটা যেনারা ফিল করেছেন তেনারা বিধানসভার নম্বর কাগজ দেখে দেখে লিখবেন, বুথ নম্বর, সিরিয়াল নম্বর 2002 সালের কাগজ দেখে দেখে কিন্তু লিখবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তিনটে জিনিস। তারপরে এই ঘরটা যেনারা ফিল করেছেন তিনারাও একই জিনিস, এখানে বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর খুব সুন্দর করে কিন্তু লিখবেন। এই তিনটে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। নামগুলো ভুলভাল থাকতে পারে, অনেকের নাম স্পেলিং ভুল আছে বা পরবর্তী সময়ে চেঞ্জ করেছে, নামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই নাম্বারগুলোর সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সরকারের সম্পর্ক রয়েছে এই নাম্বার তিনটে নিয়ে। তারপর নিচের দিকে চলে আসুন, এখানে নিজের একটি সই করবেন। যে ব্যক্তির এই ফর্মটা তার একটি সই বা টিপসই করে দেবেন এখানে, আর এখানে বিএলওর একটা সই করিয়ে নেবেন অবশ্যই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই সিরিয়াল তিনটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে এই নম্বরটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে নম্বর তিনটি আমি দেখালাম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা। নাম ভুলভাল থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সিরিয়াল নম্বরগুলো, এই নম্বর তিনটে খুব সুন্দর করে প্রত্যেকে লিখবে এবং এই ফর্মে কোনো যেন কাটাকাটি না হয়, ভালো করে মাথায় রাখবেন। একটু আধটু যদি কোনো জায়গায় ভুল হয় একটা অক্ষর, তাহলে সেখানে হোয়াইটনার মেরে দেবেন, অসুবিধা নেই। বেশি কাটাকাটি হলে কিন্তু ফর্মটা বাতিল করবেন অবশ্যই, তা না হলে কিন্তু অসুবিধা আছে। ওই ফর্ম কোনো মতেই আপনারা জমা দেবেন না। সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়, তার আগে ফিল করার আগে আপনি অবশ্যই একটা জেরক্স করে রেখে দেবেন সাদা কাগজ। এই ফর্মটা অবশ্যই জেরক্স করে রেখে দেবেন, যাতে ভুলভাল হলে পরবর্তী সময়ে ওই কাগজটা দেখে আপনি ফিল করে বিএলওকে জমা দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।